আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ ধার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে উচ্চ মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2023-24 হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশনের এসি 70, এসি 97, এসি 284 এবং এসি 367 পেজ, এই 4টি পেজের সম্পূর্ণ এমসিকিউ এবং এসিকিউ এর সমাধান নিয়ে আলোচনা হবে। এর আগের ভিডিওগুলোতে আমরা এডুকেশনের দেখো এসি 264 সবকটা পেজের এমসিকিউ এর ভিডিও আপলোড করে দিয়েছি। বাংলার 28টা পেজের ভিডিও আপলোড করা হয়েছে, ইংলিশের 28টা পেজের ভিডিও আপলোড করা হয়েছে। দেখো পলিটিক্যাল সায়েন্সের প্রথম 6টা পেজের এমসিকিউ এসিকিউ এবং হিস্ট্রির প্রথম 6টা পেজের এমসিকিউ এর ভিডিও আপলোড করা হয়ে গেছে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক আছে, লিংকে ক্লিক করে অবশ্যই প্রত্যেককে ভিডিওগুলো দেখে নাও। তো চলো আমরা শুরু করি। তোমাদের হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশনের প্রথম পেজ এসি 70। দেখো এটা হচ্ছে আমাদের এসি 70 পেজ, একদম নিচ থেকে দেখো শুরু হয়েছে আমাদের হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন 1x8, 8খানা কিন্তু এমসিকিউ থাকে। 1 নম্বর প্রশ্ন দেখে নাও, আধুনিক অলিম্পিক পতাকাটির নকশা কে তৈরি করেন? সঠিক অ্যান্সার লিখবে অপশন বি, ব্যারন পিয়ের দা কুপারতিন হলো। 2 নম্বর প্রশ্ন, অলিম্পিক মোটো অলটিয়ার্সের অর্থ? সঠিক অ্যান্সার অপশন বি লিখবে আরো উঁচুতে। 3 নম্বরের প্রশ্ন, বয়ঃসন্ধিকাল ছেলেদের ক্ষেত্রে কত বছরে শুরু? সঠিক অ্যান্সার অপশন সি লিখবে 13। অথবা প্রশ্ন 4এর প্রশ্ন, গতিশীল মানুষের দৈহিক গঠন পরিমাপকে বলে? অপশন এ লিখবে জীব বলবিদ্যা। আমাদের নেক্সট প্রশ্ন 5, সাধারণ মানুষের সাধারণ অবস্থায় শ্বাস হার মিনিটে কত? অপশন ডি লিখবে 12 থেকে 15। অথবা প্রশ্ন 6 নম্বরের প্রশ্ন দেখো, অষ্টাঙ্গ যোগের চতুর্থ ধাপটি হলো? সঠিক অ্যান্সার অপশন বি লিখবে প্রাণায়াম। নেক্সট প্রশ্ন দেখো, মোটিভেশন কথার অর্থ হলো? সঠিক অ্যান্সার কোনোটি নয়, এটা অ্যান্সার, কারণ প্রেষণা হয় সঠিক অ্যান্সার। 8 নম্বর, কোন যন্ত্রের সাহায্যে রক্তে শর্করার পরিমাণ জানা যায়? সঠিক অ্যান্সার অপশন ডি, গ্লুকোমিটার। তোমাদের হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশনের লাস্ট মিনিটের সাজেশনের ভিডিও আমরা আপলোড করেছি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে অবশ্যই লাস্ট মিনিট সাজেশনের ভিডিও দেখে নিও, ঠিক আছে? দেখো এবারে তোমাদের 1x4 4টে এসিকিউ রয়েছে, এবার প্রত্যেকটা একটা করে অথবা দেওয়া রয়েছে। তো এসিকিউ এর উত্তরগুলো আমরা দেখে নেব। হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন পেজ এসি 71, এসিকিউগুলো আমরা দেখে নেব। 1 নম্বর প্রশ্ন, রক্তচাপ কাকে বলে? লিখবে প্রবাহমান রক্ত, রক্ত বাহের প্রাচীরে যে পার্শ্ব চাপ প্রদান করে তাকে রক্তচাপ বলে। 2 নম্বর প্রশ্ন, বিএমআই এর সূত্রটি লেখো। লিখবে দেহ ভর সূচকের সূত্রটি হলো, বা দেহ ভর সূচকের সূত্রটি সমান সমান দিয়ে লিখবে দেহের ওজন ব্র্যাকেটে কিলোগ্রাম বাই দিয়ে দেহের উচ্চতা মিটার ইন্টু দেহের উচ্চতা মিটার, ঠিক আছে? তিন নম্বর প্রশ্ন দেখো, WHO এর পুরো নাম কি? লিখবে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। 4 নম্বরের প্রশ্ন, আধুনিক অলিম্পিক কত সালে পুনঃ সংস্করণ করা হয়? লিখবে 1896 সালে। 5 নম্বরের প্রশ্ন, নমনীয়তা বা ফ্লেক্সিবিলিটি কাকে বলে? লিখবে শরীরের অস্থি সন্ধির যথেষ্ট সহনশীল মাত্রায় প্রসারণ করার ক্ষমতাকে নমনীয়তা বলে। 6 নম্বরের প্রশ্ন দেখো, প্রক্ষোভক কি? লিখবে সহজাত প্রবণতার কারণে বিশেষ কোনো বস্তু বা বিশেষ অবস্থার প্রত্যক্ষণের মনের মধ্যে বিশেষ ধরনের প্রতিক্রিয়ার সৃষ্টির ফলে একটি মানসিক অনুভূতি জন্মায়। এই অনুভূতির প্রবল অবস্থার বহিঃপ্রকাশ দেহতন্ত্রের মাধ্যমে দৈহিক পরিবর্তনের মধ্য দিয়ে ঘটে। এই অবস্থাকে প্রক্ষোভক বলা হয়। ক্লিয়ার হলো? নেক্সট 7 নম্বরের প্রশ্ন, ক্রিয়া প্রশিক্ষণ কাকে বলে? লিখবে ক্রিয়া প্রশিক্ষণ হলো বিজ্ঞান ভিত্তিক, শিক্ষামূলক, সুপরিকল্পিত এবং সুসংগঠিত অনুশীলন পদ্ধতি যা খেলোয়াড়দের কোনো বিশেষ খেলায় ক্রিয়া কৌশলগত মানের উন্নতি
ঘটিয়ে সম্ভাব্য সর্বোচ্চ ক্রিয়া দক্ষতায় উন্নীত করা, সঙ্গে সঙ্গে তার মানসিক, বৌদ্ধিক ও সামাজিক দিকের প্রয়োজনীয়তা উন্নতিতে সাধন করা। 8 নম্বরের প্রশ্ন, কত বছর বয়স থেকে ছেলে ও মেয়েদের বয়ঃসন্ধিকাল শুরু হয়? মেয়েদের ক্ষেত্রে শুরু 11 বছর থেকে, ছেলেদের ক্ষেত্রে শুরু 13 বছর থেকে। ঠিক আছে, চলো আমরা নেক্সট পেজটা দেখে নিই। তা আমরা এখান থেকে আগে এমসিকিউগুলো দেখে নিই। 1 নম্বরের প্রশ্ন, প্রথম আন্তর্জাতিক অলিম্পিক কমিটি কতজন মূল সদস্য নিয়ে গঠিত হয়? সঠিক অ্যান্সার অপশান সি হচ্ছে 15। 2 নম্বর দেখো, অলিম্পিক বলয়ের হলুদ রং কোন মহাদেশের প্রতীক? সঠিক অ্যান্সার অপশান বি লিখবে, এশিয়া। 3 নম্বর দেখো, 1 গ্রাম প্রোটিন থেকে প্রাপ্ত ক্যালোরির পরিমাণ হলো? সঠিক অ্যান্সার অপশান ডি করবে, 4.1। 4 নম্বরের প্রশ্ন, সাধারণ মানুষের সাধারণ অবস্থায় শ্বাসার হার মিনিটে? অপশান সি লিখবে, 12 থেকে 16। 5 নম্বর দেখো, মোটিভেশন শব্দটি এসেছে ল্যাটিন শব্দ? অপশান এ লিখবে, মোভিরা থেকে। নেক্সট 6 নম্বর দেখো, সহজাত প্রবৃত্তি হলো ড্যাশটি? উত্তর হচ্ছে অপশান বি লিখবে, 17টি। আচ্ছা, আমাদের 7 নম্বর প্রশ্ন, জ্যাভলিন নিক্ষেপ সেক্টর কোন কত ডিগ্রি? সঠিক অ্যান্সার অপশান সি লিখবে, 29 ডিগ্রি। 8 নম্বর দেখো, অনুলোম বিলোম হলো একটি? সঠিক অ্যান্সার অপশান বি লিখবে, প্রাণায়াম। তাহলে এমসিকিউ আমাদের হয়ে গেল। এবার দেখো এখানে এসিকিউ এর যে প্রশ্নগুলো দিয়েছি তার উত্তরগুলো তোমরা দেখে নিও। দেখো পেজ AC 97 এসিকিউ এর উত্তরগুলো দেখে নাও। 1 নম্বর প্রশ্ন দেখো, IOC এর পূর্ণ রূপ লেখো। লেখো, উত্তর হচ্ছে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি। আচ্ছা, নেক্সট দেখো একটা অথবার প্রশ্ন দিয়েছে, শারীর শিক্ষা সংজ্ঞা দাও। লিখবে, শারীর শিক্ষা সমগ্র শিক্ষা ব্যবস্থার এক অবিচ্ছেদ্য অঙ্গ এবং এর প্রচেষ্টাই হচ্ছে বিশেষভাবে নির্বাচিত শারীরিক ক্রিয়াকলাপের মধ্য দিয়ে শারীরিক, মানসিক, প্রাক্ষবিক ও সামাজিক দিক থেকে উপযুক্ত নাগরিক গড়ে তোলা। 2 নম্বরের প্রশ্ন দেখো, প্রবাহী বায়ু কাকে বলে? লিখবে, বিশ্রামরত অবস্থায় স্বাভাবিক প্রশ্বাস বা নিঃশ্বাস নেওয়ার সময় যে পরিমাণ বায়ু ফুসফুসে যায় বা বেরিয়ে আসে তাকে প্রবাহী বায়ুর পরিমাপ বলা হয়। প্রবাহ বায়ুর পরিমাণ হচ্ছে 500 ml। অতবার প্রশ্ন, কোন যন্ত্রের সাহায্যে রক্তচাপ পরিমাপ করা হয়? লিখবে, স্ফিগোম্যানোমিটার। স্ফিগোম্যানোমিটার। নেক্সট প্রশ্ন, কোন সাহায্যে বায়ু ধারক তত্ত্ব পরিমাপ করা হয়? এটা কোন যন্ত্রের সাহায্যে হবে? লিখবে, বায়ু ধারক তত্ত্ব পরিমাপ প্রচলিত যন্ত্র হলো স্পাইরোমিটার। বর্তমানে পিক ফ্লোমিটার যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়। অথবা প্রশ্ন দেখো, ফার্টলেক কথাটির অর্থ কী? দেখো, ফার্টলেক একটি সুইডিশ শব্দ যার অর্থ দেখো স্লিপ প্লে। 3 নম্বর প্রশ্ন দেখো, উচ্চলম্পনের পদক্ষেপগুলি লেখো। লিখবে, 1 প্রারম্ভিক দৌড়, 2 ভূমি ত্যাগ, 3 বার অতিক্রম, 4 ল্যান্ডিং। অথবা প্রশ্ন দেখো, বিরামযুক্ত প্রশিক্ষণ বলতে কী বোঝো? লিখবে, বিশেষ বিজ্ঞানভিত্তিক পরিকল্পনা অনুসারে নিয়মিত অনুশীলন দ্বারা যে প্রশিক্ষণ পদ্ধতিতে ক্রীড়াবিদ বা খেলোয়াড়দের সহনশীল ও দ্রুত বৃদ্ধি করা সম্ভব তাকে বিরামযুক্ত প্রশিক্ষণ বলে। তাহলে এই পেজের এই কটা প্রশ্ন ছিল। আমরা নেক্সট পেজটা দেখে নেব। আমাদের নেক্সট পেজ হচ্ছে AC 284, 8খানা এমসিকিউ আগে দেখে নেব। 1 নম্বরের প্রশ্ন, কোন সালে প্রথম আধুনিক অলিম্পিকের পতাকা উত্তোলন করা হয়? সঠিক অ্যান্সার অপশান এ লিখবে, 1920। 2 নম্বরের প্রশ্ন দেখো, প্রশিক্ষণপ্রাপ্ত খেলোয়াড়দের বায়ু ধারকত্বের পরিমাণ? অপশান এ লিখবে, 7 থেকে 8 লিটার। 3 নম্বর দেখো, সহজাত প্রবৃত্তি? অপশান সি লিখবে, 17টি। 4 নম্বর দেখো, ভারতীয় সংস্কৃতি অনুযায়ী যোগ কয় প্রকার? সঠিক অ্যান্সার অপশান বি লিখবে, 7 প্রকার। 5 আধুনিক অলিম্পিকের জনক হচ্ছে? অপশান ডি লিখবে, ব্যারেন প্যারি দা কুবার্তিন। 6 নম্বরের প্রশ্ন, 1 গ্রাম প্রোটিন থেকে প্রাপ্ত ক্যালোরির পরিমাণ হলো? অপশান সি লিখবে, 4.1। 7 নম্বরের প্রশ্ন, মানুষের স্বাভাবিক রক্তচাপ হলো? অপশান বি হচ্ছে 80 থেকে 120 mmHg। 8 স্বাভাবিক অবস্থায় মানুষের শ্বাস হার মিনিটে কতবার হয়? অপশান ডি লিখবে, 12 থেকে 16 বার। ঠিক আছে, এবার দেখো আমাদের এসিকিউ এর উত্তরগুলো আমরা দেখে। আমাদের নেক্সট পেজ AC 285। 1 নম্বরের প্রশ্ন দেখো, কপালভাতি কাকে বলে? লিখবে, যে পদ্ধতিতে পদ্মাসনে
তলপেটে পেশি সংকোচনের দ্বারা সক্রিয়ভাবে বলপূর্বক শ্বাস ত্যাগ ও নিষ্ক্রিয় শ্বাসগ্রহণ পর্যায় ক্রমে দ্রুত হারে করা হয়ে থাকে তাকে কপালভাতি বলে। অথবা প্রশ্ন, বিরামযুক্ত প্রশিক্ষণ বলতে কি বোঝো? দেখো পেজ AC 97 কোশ্চেন নাম্বার 4 অথবাতে এর উত্তর পেয়ে যাবে। 2 নম্বর দেখো প্রেষণার যে কোনো দুটি প্রকৃতি লেখো, লিখবে উদ্যন, যে কোনো কাজের আরম্ভ করতে প্রেষণা সাহায্য করে। আচরণ, প্রেষণা ব্যক্তির আচরণ কি? সততা নিয়ন্ত্রণ করে। অথবা প্রশ্ন, নিউটনের তৃতীয় সূত্র লেখো, লিখবে প্রত্যেক ক্রিয়া সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। 3 নম্বর প্রশ্ন দেখো কম গতি সম্পর্কিত রোগ কি? লিখবে হাইপো বলতে বোঝায় কম এবং কাইনেটিকের অর্থ হলো গতি, অর্থাৎ অসাধারণভাবে ব্যায়াম বা শারীরিক ক্রিয়াকলাপের প্রতি চরম এবং অবহেলা ও আরামদায়ক জীবনশৈলীর ফলে যে রোগের সৃষ্টি হয় তাকে কম গতি সম্পর্কিত রোগ বলে। নেক্সট দেখো কোন যন্ত্রের সাহায্যে মানুষের চাপ পরিমাপ করা হয়? লিখবে স্পিগোব্যারোমিটার। 4 নম্বর দেখো উষ্ণীকরণ বলতে কী বোঝো? লিখবে যে কোনো শারীরিক ক্রিয়াকলাপ বা খেলাধুলা, ব্যায়াম প্রভৃতি অনুশীলন করার আগে খেলোয়াড়ের শরীরের তাপমাত্রা স্বাভাবিক অবস্থা থেকে বাড়িয়ে শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত হবার প্রক্রিয়াকে উষ্ণীকরণ বা ওয়ার্ম আপ বলা হয়। অথবা প্রশ্ন দেখো হৃদ শোষণ তান্ত্রিক সহনশীলতা বলতে কী বোঝো? হৃৎপিণ্ড ও ফুসফুস দ্বারা শরীরে কার্যরত পেশিসমূহের অনবরত রক্ত ও পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন সরবরাহ করার ক্ষমতাকে হৃদ শোষণ তান্ত্রিক সহনশীলতা বলে। আমাদের নেক্সট পেজ AC 367 এবং এটা হচ্ছে 4 নম্বর সেট, লাস্ট সেট। তাহলে প্রথমে আমরা এমসিকিউ দেখে নিই। দেখো 1 নম্বর বলছে অলিম্পিক বলয়ের হলুদ রং কোন মহাদেশের প্রতীক? সঠিক অ্যান্সার অপশন বি, লিখবে এশিয়া। 2 নম্বর মানুষের স্বাভাবিক রক্তচাপ কত? সঠিক অ্যান্সার অপশন বি, লিখবে 80 থেকে 120 mmHg। 3 নম্বরের প্রশ্ন, একজন পরিশ্রমী মানুষের দৈনিক ক্যালোরির চাহিদা হলো? সঠিক অ্যান্সার অপশন ডি, লিখবে 4000 ক্যালোরি। 4 নম্বরের প্রশ্ন, অলিম্পিক পতাকার নকশা প্রথম তৈরি করেন? অপশন ডি, ব্যারন গিয়ের কুবারতিন। 5 নম্বরের প্রশ্ন, অক্সিজেন ঘাটতি পূরণ হয় কোন পদ্ধতির জন্য? সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, লিখবে বিরামযুক্ত। 6 বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয়? অপশন বি, 7ই এপ্রিল। 7 লৌহগোলক নিক্ষেপ সেক্টরের ব্যাসের মাপ কত? সঠিক অ্যান্সার অপশন বি, লিখবে 2.135 m। 8 নম্বরের প্রশ্ন, অনুলোম বিলোম হলো একটি? সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, প্রাণায়াম। তাহলে এমসিকিউ হয়ে গেল, আমরা এসিকিউ এর উত্তরগুলোকে দেখে নেব। তো দেখো আমাদের 1 নম্বরের প্রশ্নটা বলছে এসএআই এর সম্পূর্ণ নাম কি? লিখবে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া। হয়েছে। নেক্সট প্রশ্ন হচ্ছে আইওসি এর সম্পূর্ণ নাম কি? লিখবে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি। 2 নম্বর প্রশ্ন, নিউটনের তৃতীয় গতিসূত্র লেখো, লিখবে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। অথবা প্রশ্ন, কত খ্রিস্টাব্দে নিউটন প্রিন্সিপিয়া নামক গ্রন্থটি লেখেন? লিখবে 1687 খ্রিস্টাব্দে। 3 নম্বর প্রশ্ন, কোন যন্ত্রের সাহায্যে রক্তচাপ পরিমাপ করা হয়? স্পিগো ম্যামোনোমিটার। অথবা প্রশ্ন দেখো ব্রাডিকার্ডিয়া বা কম হৃদস্পন্দন কি? লিখবে হৃদস্পন্দনের কম শ্বাস হারকে ব্রাডিকার্ডিয়া বলে। 4 নম্বর প্রশ্ন, ডায়াবেটিসের প্রধান 2টি প্রকারভেদ উল্লেখ করো। লিখবে ডায়াবেটিস প্রধানত 2 প্রকারের হয়, 1 ডায়াবেটিস মেলিটাস, 2 ডায়াবেটিস ইনসিপিডাস হবে। ঠিক আছে। আর অথবা প্রশ্ন দেখো ফার্ট লেক কথাটির অর্থ কী? লিখে ফার্ট লেক সুইডিশ শব্দ যার অর্থ স্লিপ প্লে। দেখো এই ছিল আজকের ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাও। আর লাস্ট মিনিটে সাজেশনের ভিডিও আমরা শুরু করে দিচ্ছি, বাকি যেগুলো আছে খুব দ্রুত আমরা আপলোড করব, তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করে দাও, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।